वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणार सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। অন্ধকার এই মহতী ভাগবতীয় সভায় সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের পরম মঙ্গলের কারক স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রায়কানু মিলিত তনু सभाजन विभाजन प्रियजन सर्वसार शिरोमणि निखिल जीवेर आत्मार शीतलता प्रदानकारी पदे पदे पूर्ण अमृत आस्वाद प्रदानकारी जीवेर आनंद समुद्रेर क्रमागत बर्धनकारी एवं संसारेर तापदग्ध जीवेर आत्माय शीतलता प्रदानकारी श्री परम ब्रह्मेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणति निवेदन करब। आजकेर आमार प्राण समभक्तबृंद पिता समभक्तबृंद कल्याणमय मातृमंडली आमार छोट छोट भाई बोनेरा छोट सोनामणिरा सकलेर जन्य आमार कृष्णीय शुभेच्छा एवं सबार चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करछि। हरि बोल। आजके आमादेर परम स्नेहे अनेक आदरेर अनाकांक्षित विदाय এটি আমাদেরকে অবশ্যই শোকে মুহ্যমান করেছে এজন্য যে আমরা এখন স্থিতপ্রজ্ঞ পণ্ডিত হতে পারিনি। আমাদের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দক্ষিণ ভারতের একটি মহান রণক্ষেত্রে শোকে মুহ্যমান বিহবল অর্জুনকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানেই তিনি এই জীবাত্মা তত্ত্ব এবং পরমাত্মা তত্ত্বের অমৃত লহরী পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা এই মহাজ্ঞান দান করেছিলেন। এই জন্যেই যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন যে सर्वज्ञ सर्वनियंता श्रीकृष्ण তিনি তো জানেন যে যুদ্ধক্ষেত্রই হচ্ছে গীতার জ্ঞান দান এবং গ্রহণের আদর্শ স্থান। কেন? কারণ জীবের জন্ম এবং মৃত্যু এবং তার জন্মের পরে পরবর্তী জীবনের কি গতি এই সকল কিছু প্রসঙ্গে যুদ্ধক্ষেত্রই হচ্ছে আদর্শ স্থান। তো সেখানে গিয়ে তিনি মূলত চরম বিষাদগ্রস্ত অর্জুনকে তার আত্মীয় পরিজনের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে প্রণোদিত করেছিলেন। কেন করেছিলেন সে প্রসঙ্গে আজকে এই শোক সন্তপ্ত পরিবারকে
এর পাশে এসে আমরা যারা আমার প্রিয় সাধুজন, পরিজন, আত্মীয় স্বজন, জ্ঞাতি স্বজন যারা আমরা একটু উপস্থিত হতে পেরেছি, তাদের দায়িত্ব হচ্ছে সেই বিষাদগ্রস্ত অর্জুনকে যেমন করে শ্রীকৃষ্ণ বিষাদ ভঙ্গ করেছিলেন শ্রীগীতার জ্ঞান দানের মধ্য দিয়ে, তেমনি করে আজকের এই পরিবারের কাছে আমাদের গীতার সেই গীতি মাহাত্ম্য আমরা সামান্যতম উপস্থাপনের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে মহান শাস্ত্রের শরণাগত হচ্ছি। আমাকে সঞ্চালন মহোদয় সে ব্যাপারে অনিরুদ্ধ করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। সুধীমণ্ডলী, আমার ভীষণ ভালো লেগেছে এর মধ্যে এসে আমার ইঞ্জিনিয়ার স্বদেশ বাবুর সঙ্গে একটুখানি বসতে পেরে। দাদা আমাকে বিশাল, মানে আমার মনের যে গতি, আমি এই সাধুর বাজারে 15-20 বছর ধরে আপনাদের চরণে যেভাবে পতিত হওয়ার চেষ্টা করছি, অভ্যাস করছি, সেই এতটা বছরের মধ্যে এরকম একজন জ্ঞানী মানুষ, স্বদেশদা নিঃসন্দেহে প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক উন্নত, তিনি ইঞ্জিনিয়ার এবং অনেক ভালো ছাত্র। আমরা যখন খুব ছোট তখন থেকে তার সুনাম আমাদের কাছে, সুগন্ধ আমাদের কাছে ছড়িয়ে যেত। তো এবারই ছেলে আমার সরাসরি স্যার স্বর্গীয় রাজেন্দ্রনাথ মণ্ডল মহোদয় এবং আমার দিদিমণি, আমার কাগজ ধরার জীবনের প্রথম মীরা দিদিমণি, তার কন্যা, মানে এই বাড়িটার সঙ্গে আসলে বিরাট একটি সম্পর্ক আমার শঙ্করদা, কিঙ্করদা, বিশিষ্ট কীর্তন জগতের অন্যতম মৃদঙ্গ বাদক। তো এদের সবার মাঝে মানে আজকে স্বদেশদা যেটা বললেন যে আমরা প্রায়ই কীর্তনাদি করে একটা শোকে মুহ্যমান পরিবারকে আমরা আরও কাঁদিয়ে তুলি, এমন ধরনের কীর্তনগুলি আমরা সংবেদনশীল কীর্তনগুলি পরিবেশন করি। এগুলি আমরা একটু বিবেচনা করে যদি করি যে না, কান্নায় তো একটি পরিবার আর চলতে পারে না, যে চলে গেছে তাকে ফেরাবার সাধ্য আমাদের কারো নাই, সে প্রকৃতির অমোঘ নিয়মে বিদায় নিয়েছে। এটি আমাদের জন্ম মৃত্যুর একটি অমোঘ লীলা, এটি শ্রী ভগবানের একটি অন্যরকম রূপ। জন্ম যখন নিয়েছি আমরা যারা জীবিত আছি, জীবিত অবস্থায় আমাদের একটি রূপ আমাদের আছে, আবার মৃত্যু যখন বরণ করব তখন আমাদের শরীরে আরেকটি রূপ হবে। এই দুটি রূপই কিন্তু শ্রী ভগবানের, শ্রীগীতা আমাদের সেটি শিক্ষা দিয়েছে। তা শোকে মুহ্যমান পরিবারের পাশে আমরা শ্রীগীতাকে সঙ্গী করে আমরা একটুখানি আলোচনা করতে চাই। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের থেকে আমরা একটু উচ্চারণ করতে চাই। শ্রী ভগবান